হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুরিমা ঘোষ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আবার চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সোমবার। আজকে কত তারিখ অদিতি? 13 তারিখ? হ্যাঁ 12, সরি আজকে 12 তারিখ, মাঝে মাঝে ডেটগুলো গুলিয়ে যায়। তো আজকে 12ই ফেব্রুয়ারি সোমবার। তো সকাল সকাল ব্লগটা শুরু করেছি। এই দেখো সোনাক্ষীর শরীরটা মাঝখানে খুবই খারাপ ছিল, ইভেন এখনও ওর শরীর খুব একটা ঠিক নেই। ওর অ্যান্টিবায়োটিক চলছে, গলায় একটু ইনফেকশনের মতন হয়েছিল, গলা লাল হয়ে গিয়েছিল, খাওয়া ঘুম তো সব বন্ধ হয়ে গেছিল। এখনও খাওয়া ফুললি ঠিক হয়নি। এই যে দেখো, এখনো খাওয়া ফুললি ঠিক হয়নি, এখনো টাইম লাগবে, যেহেতু অ্যান্টিবায়োটিক চলছে। অ্যান্টিবায়োটিকের মধ্যে কোনো বাচ্চাই ঠিকভাবে খেতে চায় না, তোমরা সবাই জানো। তো যাই হোক, ওর তো চলতে থাকে, তো তার মধ্যে একটু গ্যাপ হয়ে যাচ্ছে বলে আমি ভাবলাম না আবার আসি তোমাদের সামনে। তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি ব্রেকফাস্ট থেকে, তারপর একটা জায়গায় বেরোবো। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কার সাথে যাচ্ছি তোমাদের সব বলবো আর দেখাবো। তো দেখো ব্রেকফাস্ট, এই যে ব্রেকফাস্ট আজকে হয়েছে রুটি আর এই যে তড়কা ডিম দিয়ে। তো ব্রেকফাস্টটা করে নিই তাড়াতাড়ি, তারপর একটা জায়গায় বেরোতে হবে। তো দেখো আমি বেরিয়ে পড়েছি, আর যার সাথে বেরিয়েছি ইনি হলো অদিতির মা। অদিতিকে তো সবাই তোমরা চেনো এতদিনে। তো অদিতির মা এখানে এসছে চোখের অপারেশনের জন্য, চোখের ছানি অপারেশনের জন্য। আমি আর শুভজিৎ বলেছিলাম যে ফ্রিতে এনজিওর মাধ্যমে আমরা শঙ্কর নেত্রালয় থেকে অপারেশনটা করিয়ে দেব, তার জন্যই এখানে এসেছে। বাড়িতে চলে এসেছি অদিতির মাকে নিয়ে। অপারেশন তো হবে, ছানি অপারেশন তো হবে, কিন্তু তার আগে কিছু ফর্মালিটিস আছে, প্লাস সুগার র্যান্ডাম টেস্ট করা হয়েছে, ওটা অনেকটা হাই পেয়েছে, যার ফলে সুগার ওষুধ খেয়ে একটু কমাতে হবে। তো তারপরেই অপারেশনটা হবে। সেটা তো সবাই জানো যে সুগারের পেশেন্টদের সুগার না কমালে অপারেশন করা যায় না। তো একটু আরও টাইম দিয়েছে। তো রান্না কি হচ্ছে দেখাচ্ছি। হয়েছে এটা মানে হয়নি আমাদের বাড়িতে, না এটা প্রথমই হবে। সুগার পেশেন্টদের জন্য এটা ভালো। তো এটা আমরা সেরকম খাইনি, যে কেমন হবে খেতে কি জানি না, বৃত্তান্ত আজকে নতুন নেওয়া হলো। এই যে অদিতির মা বসা, আর শুভজিৎ কি করছে একটু দেখিয়ে দিই। এই যে শুভজিৎ যেটা করে ট্রেডিং, সেটাই রয়েছে। আর সোনাক্ষীকে দেখিয়ে দিই একটু। এই যে সোনাক্ষী, এই যে গান চলছে, আর এই যে সোনাক্ষী। রান্না কি হচ্ছে আজকে? দেখা রান্না হচ্ছে ডাল, মুসুরির ডাল, ভাত হয়ে গেছে, বেগুন চচ্চড়ি। এই যে এই ঝোলের বেগুনটা হচ্ছে, একটু দই দিও, মানে ভালো লাগে। আর বাঁধাকপির তরকারি, বোয়াল মাছ হবে। বারান্দায় দাঁড়িয়ে আছি। এই শীতকালটা তো শেষ হতেই চললো, শীতকালে বারান্দায় দাঁড়াতে ভাল লাগে এই রোদের মধ্যে। আস্তে আস্তে গরম পড়ছে, এবং গরমকালে জাস্ট দাঁড়াতে পারবো না। তো যাই হোক, রাস্তার ওপর বারান্দা থাকলে ভাল লাগে। যেটা হলো এই পাশে একটা বিয়ে আছে, বিয়ে বাড়ি। তো এখান দিয়ে সব গায়ে হলুদের জন্য যাচ্ছে, জল তুলতে যাচ্ছে, সব দেখছি, ব্যান্ড পার্টি সব যাচ্ছে, ভাল লাগছে। আর অদিতির মার অপারেশনটা হয়ে গেলে খুব নিশ্চিন্ত হই, কারণ কথা দিয়েছি যে মানে ভালো জায়গায় খুব সেফলি ভালোভাবে করিয়ে দেব। আর ভীষণই নিডি ফ্যামিলি, জানোই, বুঝতেই পারছো। তো তার জন্য মানে এর আগেও যখন শুভজিৎ ছোট ছিল, মানে শুভজিতের মার বিয়েও হয়নি, তার 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 আগে একটা মাসি ছিল, লক্ষ্মী মাসি নাম। তো
আমাদের এখানেই থাকতো। তো সে মারা গেছে, মানে আমি ব্লগ তখনও শুরু করিনি, তাই জন্য তোমাদেরকে আর দেখানো হয়নি। আমি ফটো দিয়ে দেবো, আমার মেয়ের সাথে একটা ফটো রয়েছে লক্ষ্মী মাসির, আমার মেয়ের সাথে কেন, আমার বরের সাথেও রয়েছে, তো ফটো দিয়ে দেব। তো তাকেও আমরা করিয়ে দিয়েছিলাম ফ্রিতে। ক্যাম্প হয় না, আই ক্যাম্পের থ্রু দিয়ে, এনজিও থ্রু দিয়ে হয়ে যায়। তো ক্যালকাটা লায়ন্স নেত্রনিকেতনে করিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ব্লগিংয়ের আগেই সে মারা গেছে, তাই তোমার সাথে দেখাতে পারিনি। আর অদিতির মাকেও কথা দিয়েছি যে আমরা যথাসাধ্য চেষ্টা করব যাতে ভালোভাবে হয়ে যাক। তো যতদিন না হচ্ছে ওটা একটা তাড়াতাড়ি যাতে হয়ে যায় ভালোভাবে। যাই হোক, দায়িত্ব যখন নিয়েছি ওটা যাতে ঠিকভাবে করতে পারি, ওটাই একটা চিন্তার বিষয়। যাই হোক, আর সোনাক্ষীর তো এখনও খাওয়া দাওয়া ঠিক হয়নি, ও একেই ঠিকভাবে খায় না, আর শরীর খারাপ হলে তো আরও মানে কদিন আগে, 2-3 দিন আগে তো মানে ওর খাওয়া, ঘুম, সারা রাত জাগা, ঘুম ঠিক নেই, খাচ্ছে না, জাস্ট খাওয়া রিফিউজ করছিল। ওকে একদম জল, ভাতের যে জল, ভাত একদম চিপে জল ছেঁকে এরকম অল্প 1 স্পুন 2 স্পুন করে দেওয়া হয়েছে, খাওয়ার জাস্ট রিফিউজ করছিল। ডাক্তার দেখানো হয়েছে, ওর গলার এক্সরেও করা হয়েছে। তো যাই হোক, ওষুধ চলছে, অ্যান্টিবায়োটিক চলছে, দেখা যাক কবে ঠিক হয়। আর এই ঠান্ডা শেষ হচ্ছে, গরম শুরু, মানে সিজন চেঞ্জের তো হবেই এই প্রবলেমটা। তো যাই হোক, তাড়াতাড়ি হয়ে গেল, মানে ঠিক হয়ে গেলে আমারও শান্তি। যতই হোক সব কাজ করছি যেগুলো করতে হবে, বাট স্টিল মনটা তো ভালো লাগে না, কারণ ও সুস্থ ঠিকভাবে হলে ভালো। ও যাই হোক, স্নান সারতে হবে। এই যে অদিতি খাবার দিচ্ছে ওর মাকে, ওর মা খেতে বসে পড়েছে। ওর মারা অনেক তাড়াতাড়ি খায় ওদের বাড়িতে, এখানে একটু লেটই হয়ে গেল। তো যাই হোক না, তাও আর এই যে মাছ হয়েছে, বোয়াল মাছ, সবই তো দেখিয়ে দিয়েছি। আর তো রান্না কেমন হয়েছে? মেয়ে রান্না কেমন করেছে? হ্যাঁ হ্যাঁ, তোমার মেয়ে যে রান্নাগুলো করলো কেমন করলো? ভালো হয়েছে? ঠিক আছে, খাও। খাওয়া দাওয়া তো হয়ে গেছে দুপুরের, এখন একটু বিকালে টিফিন করব। আজকে একটা জিনিস বানাবো, তাই কিনেও এনেছিলাম বাজার থেকে। একটু শুয়েছিলাম, রেস্ট নিয়েছি, কিন্তু বেশিক্ষণ শুয়ে থাকলে আবার ঘুম পেয়ে যাবে, তাই উঠে পড়েছি। তো দেখি একটু বানাই, চলো কি বানাচ্ছি দেখাচ্ছি তোমাদের। কি হলো সোনাক্ষী? এই যে মাশরুম কিনেছিলাম, আর কিনেছি বেবি কর্ন, আর একটা ক্যাপসিকামও আছে। অদিতির মা দেখো অনেক সবজি টবজি নিয়ে এসছে, টমেটো, তারপরে বরবটি, শিম, অনেক কিছু নিয়ে এসছে। তো যাই হোক, একটু মাশরুম, বেবিকর্ন নিয়েছিলাম, ক্যাপসিকাম নিয়েছি, এক রকমেরই নিয়েছি, ঘরে যেহেতু করবো তো তাই আর হলুদ, লাল, বেল পেপার নিয়েছি। দেখি একটু কিছু বানাবো। তো এগুলোকে আগে আমি একটু কেটে নেব, কেটে নিয়ে আমি একটু সিদ্ধ করে নেব, মানে হালকা একটু এই বেবিকর্ন, মাশরুম একটু ফুটিয়ে নেব। তো দেখো পিস পিস করে কেটে নিয়েছি, বেবিকর্ন, মাশরুমও কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি অল্প অল্প, মানে ছোট ছোট করে, পেঁয়াজ কেটেছি, আর রসুন
কুচি কুচি করে লঙ্কা। এটা আমি চিলি চিকেনের মতনই করব, কারণ চিলি চিকেনটা সবাই বলে আমি নাকি ভালোই পারি, ভালোই করি, তো ওরকমই করব, ভালোই লাগবে খেতে। আর এটা আমি ভয়েস ওভার দিচ্ছি, তো আমার পাশে সোনাক্ষী রয়েছে, তো একটু মাঝে সাঝে ওর খেলার আওয়াজ পাবে, তো সেটা ইগনোর করো। তো যাই হোক, এগুলো একটু সিদ্ধ করে নেব। দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, তেলও সাদা তেল নিয়ে নিয়েছি। আর বেবিকর্নটা না আমি একটা সিটি মেরে নিয়েছি যাতে একটু নরমই হয়, মানে সফট হয়। আর মাশরুমগুলো আমি জাস্ট জলে একবার একটু ফুটিয়ে নিয়েছি। তো দেখো সিদ্ধ করা আছে। আর এই ব্যাটারটা বানিয়েছি হচ্ছে, আমার কর্নফ্লাওয়ার ঘরে ছিল না, তো আমি একটু ময়দা নিয়েছি, একটু চালের গুঁড়ো নিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি, আর একটু চাট মশলা নিয়েছি। এগুলোকে আমি ভালো করে মিক্সড করে আমি বেবিকর্নগুলোকে কোট করে একটু সাদা তেলে ভেজে নেব। হ্যাঁ, তারপরে আমি ভেজে নিয়ে তারপরে মাশরুমটাও একটু হালকা তেলে ভেজে নেব। তারপরে আমি গ্রেভিটা বানাবো যেরকম চিলি চিকেনে বানায়। দেখো এরকমভাবে এক এক করে আমি ভেজে নেব, আর ভালোও লাগবে। চিলি চিকেনটা যেহেতু ভালো হয়, আশা করি এটাও ভালো লাগবে। দেখো আস্তে আস্তে ভেজে নিয়েছি অনেকগুলো, আর কিছু ভাজার বাকি আছে লাল লাল করে। তোমরা এমনিও করতে পারো, আমি একটু এটা করে নিয়েছি। তারপরে যখন একটু ফুটাবো তখন ভালোভাবে জুসটা ভেতরে ঢুকে ভীষণ সফট হয়ে যায়, ভাল লাগে খেতে। তো তাই জন্য আমি একটু কোট করে নিয়েছি। তোমরা চাইলে কোট নাই করতে পারো, যে যার মতন করে অ্যাকচুয়ালি। তো যাই হোক, ভাজা হয়ে গেল, দেখো পুরো ভাজা হয়ে গেছে। আর মাশরুমটাও একটু সাদা তেলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। হ্যাঁ, একটু বেশি লাল করব না, নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তারপরে কড়াইতে আমি মাখন দিয়ে দেব। আমার না মাখনের মধ্যে রসুন ফ্লেভারটা ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, তাই জন্য আমি একটু মাখনেই বানাচ্ছি। তোমরা কিন্তু সাদা তেলেও করতে পারো, বা অনেকেই সাদা তেলে করে। তো মাখনের মধ্যে দেখো আমি পেঁয়াজ এগুলো সব তো দিয়ে দেবো। সবার প্রথমে রসুন কুচিটাই দেব, তারপরে লঙ্কা দেব, তারপরে এক এক করে পেঁয়াজ দেব, ক্যাপসিকাম দেব, এগুলো এক এক করে দিয়ে দেব। একটু রসুনটা হালকা ব্রাউন হবে, ফ্লেভারটা এত ভালো আসে, আমার পার্সোনালি খুব ভালো লাগে। জানি না কার কেমন লাগে, বাট আমার ভীষণ ভালো লাগে। তো তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নরম হবে, আর নরম হওয়ার জন্যে আমি একটু লবণ দিয়ে দেব, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় সিদ্ধটা। সিদ্ধ মানে কি, পেঁয়াজগুলো যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। তারপরে ক্যাপসিকামগুলো দিয়ে দেব। এবার ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা একটু একটু লাল লাল করে নেব পেঁয়াজগুলো। তারপরে একে একে সসগুলো দিয়ে দেব। সবার প্রথমেই ভিনিগার দেব একটুখানি পরিমাণ মতন, তারপরে সসগুলো দিয়ে দেব। হ্যাঁ, ভিনিগারের পর সোয়া সস, হট অ্যান্ড সাওয়ার টমেটো সস, চিলি সস, যেগুলো চিলি চিকেনে লাগে। আর আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম, এক হাত দিয়ে খুন্তি নাড়াচ্ছিলাম, তো তাই মানে দেওয়ার সময় সব সময় ভিডিও করতে পারিনি, তাই আমি একবারে দেখিয়ে দিলাম কি কি সস দিলাম। তো দিয়ে দিয়েছি। তারপরে এগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কোট করা বেবিকর্নগুলোও দিয়ে দেব, আর মাশরুমগুলোও আমি দিয়ে দেব। তো দেখো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে একটু জল দিয়ে দিয়েছি, যেরমটা চিলি চিকেনে দিই। তারপরে নামিয়ে নেব। এবং আমি মাঝখানে একটু টেস্ট করে দেখেছি, খুব ভালো কিন্তু হয়েছে। তো সবাই এরকম করতে পারো, বাট আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। সবসময় চিলি চিকেন বানিয়ে খাই, তো এইবার একটু অন্যরকম মাশরুম আর বেবিকর্ন খেলাম। এই যে আমার খাওয়ার হয়ে গেছে কড়া, অদিতি খাচ্ছে, ওর মা খাচ্ছে, শুভজিৎও খাচ্ছে। ওই যে শুভজিৎ ঘরে, আমার শাশুড়ি খায় না। এই যে আমার শাশুড়ি এক মনে টিভি দেখছে। তো কেমন হয়েছে বলো? যদি ওই ক্যাপসিকামটা খেলে খাও, না ভাল লাগলে খেও না। আর খেয়ে বলো কেমন, অয়তি বলো কেমন হয়েছে।
ভালো আছে? খুব ভালো হয়েছে। মানে ঝাল চিলি চিলি মানে একটা, হ্যাঁ আমি চিলি চিকেনের মতনই বানিয়েছি, মানে যেহেতু ওটা আমি পারি ভালো সবাই বলে, তো ওরকমই মাশরুম আর বেবিকর্ন দিয়ে বানিয়েছি, যে এটা সবাই মানে খাবো, ঠান্ডায় ভালোও লাগবে। লাগছেও ভালো, লাগছে ভালো আছে। তো চলো সবাই মিলে খাই একটু। চিকেন খাচ্ছে গরম। একটু ওই পাড়ায় যাচ্ছি, ভাল লাগছে না, একটু ঘুরে আসি সামনে দিয়ে। আমি আর শুভজিৎই বেরোচ্ছি, একটু ঘুরেও আসা হবে, একটু মন্দিরটার সামনে ঘুরে আসতে যাচ্ছি আর কি, তো ভাল লাগবে। তো দেখো ওই পারে একটু ঘুরে নিয়েছি, তারপর মন্দিরের সামনেও একটু দেখে আসলাম, তারপর পাশেই ওর বাড়ি, ওর নাম ঝুমা, দেখেছো এর আগের ব্লগে। তো ওর দোকানে, ওদের দোকানও আছে জেরক্সের, তো ওখানে একটু বসে আড্ডা মারছিলাম, গল্প করে বাড়ির দিকে যাচ্ছি, গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো ব্লগটা আর টানলাম না, এইটুকুনি রাখছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কিছু বলার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আর হ্যাঁ, লক্ষ্মী মাসির কথা যে বলছিলাম, এই যে সোনাক্ষীকে নিয়ে লক্ষ্মী মাসি।